চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বল কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী আহসান রিটার্নের কাছে। রিটার্ন, জানতে চাই যে আগুন কিভাবে লাগলো, কখন লাগলো এবং আগুনের আসলে কতটুকু ভয়াবহতা, অর্থাৎ কতটুকু ছড়িয়েছে আগুন? দেখুন, এখন থেকে 8 ঘন্টা কিংবা 45 মিনিট আগে চট্টগ্রামের যে কদমতলী এলাকা আছে যেখানটা আমরা অবস্থান করছি, এটি হচ্ছে চেয়ারম্যান মার্কেট। আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান মার্কেটের একটি 4 তলায় এটি আসলে একটি কম্বল, অর্থাৎ কম্বল তৈরির যে সমস্ত উপকরণগুলো আছে, সুতা থেকে সুতা, তুলা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, কাপড়ও ছিল, সবগুলো মিলিয়ে যে একটি কারখানা, সেই কারখানায় অজ্ঞাত কারণে আগুন লাগে। এবং আগুন লাগার পরে আমরা আসলে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে আগুন লাগা, তারা প্রথমে ধোঁয়া দেখতে পান, পরবর্তীতে তারা আগুনের যে লেলিহান শিক্ষা সেটি তারা দেখতে পান। একটি বিষয় হচ্ছে এই যে গুদামটিতে আগুন লেগেছে সেখানে আসলে সেটি আগে থেকে বন্ধ ছিল, অর্থাৎ 2-1 দিন আগে তারা তাদের যে সমস্ত মালামাল আছে সেগুলো সরবরাহ করার পরে আপাতত সেটি বন্ধ ছিল এবং সেই কারণে সে ভেতরে কেউ আহত নিহতের খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। যেটি বলছিলাম যে আগুনের লেলিহান শিকা দেখার পর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিস আসলে তাৎক্ষণিকভাবে তাদের প্রথমে 2টি এবং পরবর্তীতে আরও 2টি, তারপর আরও 2টি, মোট 6টি ইউনিট এখানে কাজ করছে। আমরা দেখছি জানতে চাই, আজকে তো সোমবার কার্যদিবস ছিল, সেক্ষেত্রে কারখানা তো নিশ্চয়ই খোলা ছিল, ভেতরে কেউ ছিলেন কিনা সেটা জানতে পেরেছেন কিনা? এবং আমরা কিছুক্ষণ দেখলাম যে কালো ধোঁয়ার মধ্য থেকে আমরা দেখি যে আগুনের শিখা বেরিয়ে আসছে, অর্থাৎ ভেতরে কি আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, তাই তো? আমি যেটি বলছি সেটি হচ্ছে এই যে এটি আসলে কারখানা নয়, এটি একটি গুদাম। সঙ্গত কারণে এখানে লোকজন খুব বেশি থাকে না। তদুপরি 2-1 দিন আগে তারা তাদের যে মালামাল সেগুলো তাদের যারা পার্টি আছে তাদেরকে তারা সরবরাহ করেছেন এবং সেই কারণে এখানে আজকে এই গুদামটিতে কোনো লোকজন ছিল না বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। সঙ্গত কারণেই এখন পর্যন্ত আহত নিহত হওয়ার কোনো খবর আমরা পাইনি। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, পাশাপাশি গুদামের যিনি মালিক রয়েছেন তাকেও আমরা খোঁজার চেষ্টা করছি। তা আমরা যেটি দেখছি সেটি হচ্ছে কারখানা, যে গুদাম, সেই গুদামের ভেতরে এখনো পর্যন্ত কোনো জায়গায় আসলে আগুন দেখা যাচ্ছে। তবে ঠিক কি কারণে আগুনটি লেগেছে সেটি এখনো পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভবন না চারতলা ভবন? এই যে আমরা দেখছি যে উপর তলায় আগুন নেভানোর চেষ্টা চলছে, নিচের ভবনগুলোতে কি আছে? এটা কি পুরোটাই গুদাম নাকি নিচতলায় অন্যান্য কোনো অন্য কিছু রয়েছে? দেখুন, নিচের তলায় যেই তলা ফ্লোরগুলো রয়েছে সেখানেও আসলে অন্যান্য, কোনোটিতে প্লাস্টিকের গোডাউন, কোনোটাতে তেলের গোডাউন এরকম আছে। যেহেতু গোডাউন, সঙ্গত কারণে এখানে আসলে প্রয়োজন ছাড়া খুব বেশি লোকজন থাকে না। তারা তাদের প্রয়োজন মতোই প্রয়োজনের সময় তারা সেখান থেকে লোকজন এসে তারা সেগুলো নিয়ে যান। তো আমরা দেখছি যে ভবনের ভেতরে এখনো পর্যন্ত আসলে আগুন জ্বলছে এবং সেই আগুনটিকে নেভানোর জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যত রকমের তাদের যত ইকুইপমেন্ট আছে সব কিছুকে ব্যবহার করে তারা সেই আগুনটি নেভানোর চেষ্টা করছেন। আমরা একটু বলে রাখি যে এই যে কদমতলী এলাকা, এটা আসলে একটি বাণিজ্যিক এলাকা। এখানে প্রচুর পরিমাণে বিশেষ করে যানবাহনের পার্টস থেকে শুরু করে এই সমস্ত কারখানার সংখ্যায় বেশি। সঙ্গত কারণে যেহেতু চতুর্দিকে নানা কারখানা আছে, এই আগুনটি যাতে আর কোনোভাবে কোনো দিকে ছড়াতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রেক্ষিতে জানতে চাচ্ছি আহসান রিটার্ন, আপনি বলছেন যে আশেপাশে, এই গুদামের আশেপাশে আরো কারখানা রয়েছে এবং আমরা দেখছি একটি সরু গলির মতো জায়গা যেখানে পাশেও বিল্ডিং রয়েছে। সেক্ষেত্রে আশেপাশে কোন কোন জায়গাগুলো আসলে, কোন কোন বিল্ডিংগুলো, ভবনগুলো ঝুঁকির মধ্যে রয়েছে? আগুনের লেলিহান শিখা ছড়ানোর কোনো সুযোগ আছে কিনা? আমি আসলে সেটি বলার চেষ্টা করছিলাম। আমি বলছিলাম যে এখানে আসলে চতুর্দিকে মোটর পার্টসের দোকান, বিভিন্ন গার্মেন্টসের কারখানা রয়েছে। সঙ্গত কারণে আগুনটি পাশাপাশি কোনো ভবনে যদি এই আগুন ছড়ায় তাহলে বড় রকমের ম্যাসাকার হওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গত কারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চতুর্দিক থেকে তারা আসলে যেই ফ্লোরটিতে আগুন লেগেছে সেই ফ্লোরটি এবং নিচে যে ফ্লোরগুলো আছে সেখানেও তারা পানি ছিটিয়ে রাখছেন যাতে আগুন কোনোভাবে আর এখান থেকে বেরোতে না পারে। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও আগুনের যে তীব্রতা ছিল সেটি এখন বলা যেতে পারে যে কিছুটা কমে এসছে। তবে আমরা দেখছি কোনো ফ্লোর থেকে এখনো পর্যন্ত আগুন বেরোচ্ছে, প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে এবং এই থেকে অনুমান করা যাচ্ছে যে আসলে ভেতরে এখনো পর্যন্ত আগুন আছে। এবং আমি যেটি বারবার বলে এসেছিলাম সেখানে সুতা আছে, তুলা আছে, কাপড় আছে এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সেখানে থাকতে পারে। এবং যে কারণে আমরা দেখছি যে আসলে আগুনের
আগুন আগুন জ্বলছে এবং আগুনকে নেভানোর জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যত রকমের ইকুইপমেন্ট আছে সবকিছু নিয়ে তারা আসলে আগুন নেভানোর চেষ্টা করছেন। তো এখন বলা যায় যে আসলে আগুন এই ভবনের মধ্যে সীমাবদ্ধ আছে, পাশের কোনো ভবনে যাতে আগুন না ছড়ায় সেই বিষয়টিকে নিশ্চয়ই আহসান দিদার, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে তথ্য নেব। ধন্যবাদ আপনাকে।